গাড়ি নিয়ে বেরোলেই পুলিশে ধরবে, এই ভয় কার না থাকে বলুন। কিন্তু সেই পুলিশ যদি এই প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষদের মুখে জল তুলে দেয় তাহলে কেমন লাগবে বলুন তো। ভেবে দেখেছেন গরমটা কতটা পরিমাণে পড়েছে? আর এই গরমে আমি বাজার বেরিয়ে দেখি একটা জায়গায় অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। আমি তো ভাই গাড়ি নিয়ে প্রথমেই দাঁড়িয়ে গিয়েছিলাম যে এই রে এবার বোধহয় ধরলো আমাকে, কিন্তু তারপরে দেখি ব্যাপার সম্পূর্ণ আলাদা। এই গরমে এনারা নাকি সাধারণ মানুষের হাতে জল তুলে দিচ্ছেন, কিন্তু এর কারণটা কি চলুন একটু জেনে নেওয়া যায়। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:54, ঠিক আছে। বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, আর এখন রয়েছে জয়কৃষ্ণ বাজার মোড়েতে। তো এখানে দেখতে পাচ্ছি কাকুরা গাড়ি ফাড়ি, মানে আমাদের যারা পুলিশ কাকু রয়েছে, গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে সবাইকে ঠান্ডা জল টল দিচ্ছে, ঠিক আছে। চলো একটু ব্যাপারটা দেখা যাক। বলছি স্যার, এটা কি ওয়ারেস দেওয়া হচ্ছে আজকে? আচ্ছা আচ্ছা, সবাইকে? আচ্ছা আচ্ছা। 300টা আমরা লোককে, পথচারী লোককে এবং বাসের ড্রাইভারকে, বাসের প্যাসেঞ্জারকে, মানে সবাইকে আমরা জল বিতরণ করছি। ওয়ারেস আরও গ্লাস আনতে গেছে আনছি আমরা, যতক্ষণ পারবো আমরা জল বিতরণ। তারকেশ্বর ট্রাফিক গার্ডে, সাব ট্রাফিক গার্ডে তরফ থেকে এটা আমাদের বড়বাবু উদ্যোগ নিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমাদের বড়বাবু ভালো আছেন? কি বলবো, প্রচুর গরম, সেই দাবদাহে মানুষের প্রচুর জলের কষ্ট। আমরা তারকেশ্বর ট্রাফিক গার্ড থেকে একটু তৃষ্ণার্ত মানুষের মুখে একটু জল দেওয়ার ব্যবস্থা করছি। এটা কি বলবো, এটা চলতে থাকবে যতদিন অন্তত গরম থাকবে, আমরা এটা চালিয়ে। থ্যাংক ইউ স্যার। আরে মানে সবাইকে চাইছে, এইটাই ভালো লাগছে। অনেকে কি করে, কেউ জল দিলে খেতে চায় না, জল মানে একটা আলাদা ইয়ে খেতে চায় না, অনেক পরিষ্কার স্বতঃস্ফূর্ত মানুষ একদম দাঁড়িয়ে থেকে একদম বলছে আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। এইটা ভালো এক লাগে। একটা গাড়িতে জল খেতে আমার খুব আনন্দ লাগে না, খুব ভালো গরমে মানুষ জল খেতে চাইছে। দেখুন, বেশিরভাগ সময় নিউজে বা ফেসবুকে দেখায় যে পুলিশ ঘুষ খাচ্ছে, এবং সেই ভিডিওগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। ভাইরাল হয় না শুধু মানুষের ভালো কাজের ভিডিওগুলোই, সকল গাড়ি চালকদের বা সাধারণ পথ চলতি মানুষদের কিন্তু স্যারেরা দাঁড় করিয়ে জল দিচ্ছেন, এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তাদের কেমন লাগছে, সকলেরই মুখে একটাই কথা যে খুবই ভালো লাগছে, কারণ গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। জল ফল দিচ্ছে, গরমে তো পরিষেবা ভালোই দিচ্ছে, জল খেয়ে ভালোই লাগছে। ওয়ারেস জল দিচ্ছে, সব গাড়ির লোককে দিচ্ছে, ড্রাইভারদের, প্যাসেঞ্জারদের সব দেওয়া হচ্ছে। এটা সরকার থেকে একটা সুবিধা করেছে মানুষের জন্য, গরমে হেল্প করছে পাবলিকের, খুব ভালো লাগছে। আর এই যে জল খাচ্ছেন সকলে তো আর এক জায়গায় দাঁড়িয়ে জল খাচ্ছেন না, কেউ বাসে খাচ্ছেন, কেউ বাইকে খাচ্ছেন। এবার এদের এই যে জল খাওয়া গ্লাসগুলো যেখানে সেখানে কিন্তু এনারা ফেলে দিচ্ছেন। এই গ্লাসগুলোর কি হবে? তাহলে তো কি জল খাওয়াতে গিয়ে আরেক বিপর্যয়, যে চারিদিক নোংরা হচ্ছে। কিন্তু তা নয় বন্ধুরা, এই এঁটো গ্লাসগুলোকে কিন্তু এই স্যারেরা নিজেদের হাতে করে তুলছেন, তুলে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করছেন। এই এত গরমের মধ্যে স্যারেরা জলের ব্যবস্থা করেছেন, কেমন লাগছে বলে? খুব ভালোই লাগছে, মানে প্রচণ্ড গরম। হ্যাঁ, আর এদের সাথে সাথে আমিও একটু ওয়ারেস জল খেলাম, কারণ গাইজ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আর সেই গরমের মধ্যেই কিন্তু স্যারেরা লরি বা সকল গাড়িগুলোকে বা যারা পথ চলতে যাচ্ছে সকলকে দাঁড় করিয়ে কিন্তু জল খাওয়াচ্ছেন, মানে ওআরএস জল খাওয়াচ্ছেন। এখানে দেখুন, একজন ব্যক্তির কিন্তু এঁটো গ্লাস তিনি যখন রাস্তায় ফেলতে চাইলেন তখন একজন স্যার এসে সেটাকে হাতে করে নিয়ে নিলেন ডাস্টবিনে ফেলার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারের ঘটনা। তোমরা কে কোথা থেকে দেখছো তা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো স্যারেদের কাছ থেকে জানতে পারলাম যে যতদিন গরম থাকবেন ততদিন কিন্তু স্যারেরা এই উদ্যোগ চালিয়ে যাবেন। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এসো খাইকে ফলো করতে ভুলো না।